আসসালামু আলাইকুম ব্যাকের কি অবস্থা? আশা করি ব্যাকে আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছেন। তাই যাই চলে এসেছি নোয়াখালী জেলার পার্শ্ববর্তী জেলা ইলিশের বাড়িতে। তো ইলিশের বাড়ি তো কর্নার লগে আপনারা বুঝিয়ে লাইছেন এই জায়গাখান কোনাই। এই জায়গাখান অবভিয়াসলি চাঁদপুরের মধ্যে। তো এই আছে চাঁদপুরের মিনি কক্সবাজারের মধ্যে। এই চাঁদপুরের যে শুধু আমরা মিনি কক্সবাজারে আইছি তা কিন্তু না, এই চাঁদপুরের বঙ্গবন্ধু পার্কের মধ্যেও আইছি। হে পার্ক আনরে অনেক বড় স্টেশন কয়েও চিনে। তো চলেন আমরা হে পার্কের মধ্যে আগে যাবো, তারপরে আমরা লই আমু এই মিনি কক্সবাজারের মধ্যে। তাই যে জায়গাখানের মধ্যে আছি এই জায়গাখান হচ্ছে বঙ্গবন্ধু পার্ক। আর এই পার্কানটা অনেকে বড় স্টেশন কইও চিনে। তো আজকে যে পার্কান আমরা করে ঘুরে কারে দেয় এই পার্কান কিরকম, তো চলেন এই জায়গাখানের মধ্যে কিভাবে আইছি আমরা প্রথমে তা শুরু করি। তো এখন খারে রয়েছি গাড়ির লাই, কিছুক্ষণ হরে আনন্দ বাস আইব, তো উড়ে যায় আমি আনন্দ বাসের মধ্যে। তো আয় আসি এখন রায়পুর উপজেলার মধ্যে। আপনারা মন চাইলে সৌমনির তাই উঠতেন হারেন, অথবা লক্ষ্মীপুরের তাই, অথবা আর মতো রায়পুরের তাইও যাইতেন হারেন চাঁদপুরের মধ্যে। অনেকক্ষণ খারানের হরে আনন্দ বাসখান চলিয়েছে আঙ্গ হকানের মধ্যে। তো দেরি না করে উঠে গেছি টুকুর করি আনন্দ বাসের মধ্যে। উড়নের প্রায় 1 ঘন্টা হরে আমরা চলিয়েছি চাঁদপুরের মধ্যে। আর রায়পুরেরতে উঠছি, রায়পুরেরতে ভাড়া নিছে 70 টাকা করে চাঁদপুরের মধ্যে। আর যে তারা সৌমনিতে উঠবেন হেতা কথা ভাড়া নিব 170 টাকা করে চাঁদপুরের মধ্যে। তো চাঁদপুর স্টেশনের মধ্যে নামিয়ে ইন্না আর মতো একখান অটোরিক্সার খোঁজ করবেন। আর অটোরিক্সা আলারে কইবেন বড় স্টেশন যাইম। তো আমরা করে জন প্রতি 20 টাকা অথবা 30 টাকা করে লই যাব বড় স্টেশনের মধ্যে। আমরা মুলামুলি করে উড়িনো দে আঙ্গ দুগাত্তায় 60 টাকা রায় দিছে। তো অবশ্যই আপনারা উড়ানোর সময় মুলামুলি করে উঠবেন, তাহলে 20 টাকা করে নিব হে বড় স্টেশনের মধ্যে। তো ব্যস্ত নগরীর বুক সিঁড়ি চলবো হে অটোরিক্সা কান সাই সাই করে বিমানের মতো চলে যাবেন আপনারা সোজা বড় স্টেশনে ওখানের মধ্যে। হ্যাঁ না আপনার লগে দেখবেন আরেক কাণ্ড, দেখবেন যে মানুষের তো অটোরিক্সা বেশি। তো অটোরিক্সার চিপা চাপা দিয়ে কোনো রকমে জায়গা করে লই চলে যাবেন সোজা গেটের হকানের মধ্যে। হ্যাঁ মধ্যে আইয়ে আপনারা ছবি উড়ান শুরু করে দিতে হারেন। তো এই যে আমরা চলে এসেছি বঙ্গবন্ধু পার্কের মধ্যে। আগে এই জায়গার নাম বড় স্টেশনে আসিল, ব্যাকে বড় স্টেশন কয়ে চিনতো, অন বঙ্গবন্ধু পার্ক কই ব্যাকে চিনে আর কি। নতুন করে পার্কের সৌন্দর্য বাড়ানো হরে আর পার্ক দেওয়ানো হরে, এটার নাম হয়ে গেছে বঙ্গবন্ধু পার্ক। আর চলেন এবার আস্তে আস্তে আমরা ভিতরের দিকে যাই আর কি কি সৌন্দর্য আছে। এই যে এর দেখতেন আছেন আপনারা কত সালে তৈরি করছে আর কিছু বঙ্গবন্ধুর বাণী আর কি। আর দোকানের লগে দেখবেন বঙ্গবন্ধু পার্কের মূল আকর্ষণ যেটা সেটা হচ্ছে এই যে রূপালী ইলিশ মাছ গা। তো এই ইলিশ মাছ গার লগে আপনারা কিন্তু ছবি উঠাইতে ভুললেন না। আয় আইসি এই জায়গার মধ্যে ভিডিও করানোর লাই। তো আমি একটা কাজের মধ্যে ব্যস্ত আছিলাম, তারপরও এই মাছ গার লগে ছবি উঠানোর কথা ভুলিনো। আমিও 2-4 খান ছবি উঠাইছি, আপনারাও আই তুলবেন। আর এই যে দেখতে আছেন পাশে হচ্ছে ডাকাতিয়া নদী। তো এই ডাকাতিয়া নদী কান এই জায়গাতে শুরু হয়েছে, আর এখানতে শুরু হয়ে লক্ষ্মীপুর আর ওই একবারে মেঘনা নদীর যায় আবার মিশছে। ডাকাতিয়া নাম কিল্লাই এটা কোনো একটা সময় আবার কয়ামায় নতুন করে। তো চলেন এবার এই পার্কের মধ্যে যেহেতু আইসি, এই পার্কের মধ্যে কি কি আছে আপনার হেগিন দেয়। তো ডুকুনের লগে দেখবেন এনার লাদা হলাইনের রাইট টাইডেও আছে। আপনারা বুয়া গুনে মন চাইলেও উঠতেন হারেন বা লাদা হলাইনটাও মন চাইলে উড়াইতেন হারেন। অবশ্য বুয়া মানুষের কথা চিন্তা করিও এই রাইডের সাইডে দিয়ে একটা নৌকা রাইড রাউন্ডের ব্যবস্থা করছে। তো এই রাইডের মধ্যে বুয়া মানুষে উঠতেন হারেন। আর একটা কথা, প্রথমে রাইট টাইড দেওয়ার কারণে মনে করিয়েন না যে আমি শিশু পার্কের মধ্যে আইসি। এটা কোনো শিশু পার্ক না, এটা হচ্ছে চাঁদপুরের ঐতিহাসিক একখান পার্ক। যে পার্কান হচ্ছে পদ্মা, মেঘনা, তারপর ডাকাতিয়া নদীর 3 মোহনার মধ্যে অবস্থিত আর কি। তো এই জায়গার মধ্যে বহুত জায়গাতে বহুত মানুষ আইয়ে ঘুরনের লাই। তো যাই হোক, এটা ইতিহাস একটু হরে দেখবেন। আগে এই জায়গার মধ্যে কি বেচতে আছে ঢুকুনের লগে এই দোকানখানা আপনারা হাই যাবেন। এই যে দেখতেন আছেন ইন্ডিয়ান ঐতিহ্যবাহী সুলতানি পানিপুরি। তো আপনারা এই পার্কের মধ্যে আইলো এই ইন্ডিয়ান পানিপুরি খাইতে নারবেন। এনে মূল একটাই আকর্ষণ, এনের মধ্যে বিভিন্ন রকমের টক আছে। বোম্বা মরিচের টক খাবেন, কাঁচা মরিচের টক খাইবেন, টমেটোর টক খাইবেন, তারপরে ধনিয়া পাতা আরো কি কি আছে টক আর কি। তো এত টক দেই আইও লোভ সামলাইতাম হারিনো। যদিও এই পানিপুরিটা আইও কোনো সময় খাইনো, এলে টেস্ট করিয়াম এই পানিপুরিটা কিরকম লাগে। এই যে দেখতেন আছেন হেমিয়া বানাইতে আছে, বানাই ও গোগা করে দিব আর আই টক মারি খাইয়াম। যে এই টক পছন্দ হইব সেই টক দিয়ে খাইতাম হারাম, কোনো ধরা বাঁধা নাই। আর এই পানিপুরি ফিজ হয়েছে 5 টাকা করি, আর প্লেট হয়েছে 50 টাকা। ধরুন 50 টাকার মধ্যে আমরা করে 10 গা দিব। আর ওগা করে খাইতে মন চাইলেও খাইতে হারবেন, যদি মন চাই যে আপনারা 2 গা খাইবেন 3 গা খাইবেন তাও হারবেন, 5 টাকা হিসাব করে দিয়ে দিবেন এরই। তো আমি প্রথমে শুরু করতে আসি বোম্বা মরিচের টক দিয়ে। এই যে বোম্বা মরিচের টক দেখতেন আছেন লইতে আসি, যদিও আমি অল্প লইছি কারণ জালকে রুমাইবো আর এটা জানা নাই, এই কারণে অল্প লই প্রথমে ট্রাই করতে আসি। তো চলেন এবার খাই দেয় আপনাদের রিভিউ দিই। এই যে ফুচকাটা খাই বুঝলাম সাধারণ যে ফুচকা খাই আমরা, মানে রেগুলার যে ফুচকাটা খাই ওরকমই স্বাদ, শুধু ওই আলাদা আলাদা টক দেওয়ানোর কারণে আলাদা আলাদা ফ্লেভার আইয়ে। এবার ফুচকা আর গান হকানের মধ্যে চলে আইছে, এবার খামো কাঁচামরিচের টক দি। এবার কাঁচামরিচের টক দি খাইছামু এই ফুচকাটা কেরম লাগে। বালা করে একটু লাইটাই লইতে আসি যেন অরিজিনাল ফ্লেভারটা আইয়ে এই টকের মধ্যে।
তো চলেন এবার খাই দেয় আপনারা আবার রিভিউ দিই। এই যে খাই দেয় বুঝলাম হে একই অবস্থা, ওই কাঁচামরিচের টকের ফ্লেভারটাই আইছে, আর বিশেষ করে ওই যে ফুচকাটা খাইছি ওটা ওই রেগুলার ফুচকার মতোই। চলেন তাহলে এবার আমরা হোকানের দিকে আগাই, এই পার্কের মূল খণ্ডের দিকে যাই, যে জায়গায় এই পার্কের মূল আকর্ষণ এবার সেইদিকে আস্তে আস্তে যাই। তো যাওয়ানোর হতে এরকম অনেক দোকান দান হাই যাবেন, আপনারাও কিছু কেনাকাটা করতে নারেন, আপনাকেও হোলাইন টোলাইনও কিছু কিনে টিনে দিতে নারেন আর কি। তো বিভিন্ন রকমের গিফট সামগ্রী টামগ্রী আছে, সফটওয়্যারের দোকান ফুচকার দোকান এগুলাও আছে এই জায়গার মধ্যে। মোট কথা এই জায়গাখানের মধ্যে আইলে আপনারা মনে হইব যে একখান ছোটখাটো মেলার মধ্যে আইছেন। তো মেলার স্বাদটাও হাই যাবেন এই পার্কের মধ্যে। ঘোড়া মনে করিয়ে না মরা, আইও দে প্রথমে মনে করছি এটা মরা, কই মরা ঘোড়া আইয়া না হালাই তুইছে কে, ওরা কতক্ষণ হরে দেই ও মা, এতে তো ভ্যাংসে না ধরছে, এতে একটু চোখ মিলি মিলি চাই আবার বন্ধ করি আলাই। তো আই কই ও এতে তো ভ্যাংসে না ধরছে। অবশ্য পাশাপাশি আছে এতে বাপ মা অথবা বংশধররা আর কি। এই যে দেখতে না আছেন এতে বংশধররা দুইজন এনো খাড়াই রইছে। ঘোড়া এগুনরে মূলত রাখছে দর্শনার্থী করে সরানের লাই। তো দর্শনার্থীরা ওটি আর বিনিময়ে চড়তেন হারবেন এ গোয়াগুনের মধ্যে, এখানে মেয়েদে আইলে আপনারা ঘোড়া ভ্রমণও করতেন হারবেন। এই হুরা পার্কের মধ্যে এই দুগা ঘরে আছে, এই দুগা ঘোড়ার মধ্যে আপনারা উঠতেন হারেন। আর এই যে দেখতেন আছেন হেতেন ঘরে কি মশা মুছতে আছে, মানে একবারে বক বগিয়া করিয়া লাইছে মুছতে মুছতে, যা দেখতে অনেক সুন্দরই লাগে। আর এই যে দেখতেন আছেন কি সুন্দর নিরীহ পানি, মনে হয় যে গরু। আর এতে ধরে আইলে ও মা, এতে যে তেজ যেমন সাইন কি আরে, দেখছেন নি কি একটা অবস্থা, মানে যে ক্যামেরা ট্যামেরা সহ আরো সব গুতে হালাই দিব, গরু হইলে তো এতক্ষণে শিং দিয়ে হালাই দিত। আর ওই যে দেখতেন আছেন সুতামিয়া হুতি রইছে আল্লাহ লাটতে আছে, দেখছেন এতে আবার উঠি বইও গেছে, এতে কত বড় শেয়ানা শেয়ানা, এতে আরে যে একটা অবস্থা দেয়াইছে প্রথমে আই তো মনে করছি মুড়ি গেছে, এতে উঠি সোজা বই রইছে। আর পার্কের এক সাইডে দিয়ে দেখতে আছেন অনেকগুলো সুয়ারি গাছ, এই সুয়ারি গাছের ভিত্তি ভিত্তি দিয়ে অনেকগুলা বেঞ্চ দেওয়া হয়েছে। তো এই বেঞ্চের মধ্যেও আই আপনারা বই বই সময় কাটাইতে নারেন, এমনকি নদীর দিকেও চাইতে নারেন। এই যে দেখতে আছেন হোকানের মধ্যে মেঘনা নদী, এই মেঘনা নদীর অপরূপ দৃশ্য আপনারা এই জায়গাতে বই বই চাইতেন হারেন। চাঁদপুরেতে ঢাকাগামী লঞ্চ, এমনকি ঢাকাতে বরিশালগামী বরিশাল ঢাকাগামী লঞ্চও এই জায়গাতে চলাচল করে। তো এখানটায় বই বইও আপনারা এই লঞ্চগুলো দেখতেন হারেন। চলেন তাহলে এই পার্কের বার অন্ধ মহলের দিকে যাই, মানে যে জায়গার মধ্যে একবারে ঠোঁড়া মাথা ওই জায়গার দিকে যাই। হিয়ানের মধ্যে আমরা দেখতে পারবেন ডাকাতিয়া নদী, তারপর পদ্মা মেঘনার মিলনস্থল। তো এই মিলনস্থলে হচ্ছে এই মাতাদি। আর এই যে এই সাইনবোর্ডের মধ্যে দেখতে না আছেন চাঁদপুর মলহেড,
তো উপরে দিয়েছে পদ্মা, দুই সাইডে দিয়েছে মেঘনা মেঘনা, আর নিচে দিয়েছে ডাকাতিয়া। তো এই পার্কের মধ্যে আইলে আপনারা সাইন নদীর মোহনা দেখতে হারবেন। আর এই যে দেখতে আছেন চাঁদপুর শহর সংরক্ষণ ব্যয় হিসাব। তো একটু আগে আমরা যে দুগা ঘোড়ার লগে সাক্ষাৎ করছিলাম, এই যে এই দুগার মধ্যে অজ্ঞা। তো দর্শনার্থী উঠে গেছে ঘোড়ার মধ্যে আর উপভোগ করতে আছে। তা আপনারা আইলেও ঘোড়া রাইড উপভোগ করতে হারবেন। চলে আইছি আমরা হেই চার নদী মোহনার মধ্যে। তো এই জায়গাতে একদিকে গেছে পদ্মা, আর দুই দিকে গেছে মেঘনা, আরেক দিকে গেছে ডাকাতিয়া নদী। এই ফারকানের মধ্যে শুক্রবার এমনকি ঈদের সময় মানুষে ভরপুর থাকে। এই সময় আইলে তো আপনারা এই জায়গার মধ্যে সেলফি উড়ানের হুড়াহুড়ি, তারপরে মানুষের কোলাহল দেখবেন খুব বেশি। আর যে সময় আইসি এই সময় একটু মানুষ টানুষও কম, শীতের সময় চারিদিকে দেখতে আছেন ফগি ওয়েদার। আর এই জায়গার মধ্যে আইলে আপনারা এখন শীতকালে রোদ হওয়াইতেন হারবেন সুন্দর। এই জায়গাতে একবারে রোদ হওয়াইতে অনেক মজা। আর এই জায়গাতে আপনারা নৌকা রাইডে চলে যাইতেন হারেন চাঁদপুর মিনি কক্সবাজার। আর আমিও এই চাঁদপুর মিনি কক্সবাজারের মধ্যে যাইয়াম। যেহেতু এই ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, এই কারণে এই মিনি কক্সবাজারের ভিডিও কান দিলে বিশাল বড় হয়ে যাব, আমরা ঠিকমতো চাইতেন হাইতেন না। তো আমি চিন্তা করছি ফার্কের ভিডিও মানে চাঁদপুরের ভিতরের ভিডিওটা আমি এক্সট্রাভাবে করিয়াম, আর মিনি কক্সবাজারের ভিডিওটা আবার আলাদাভাবে করিয়াম। এই যে আমরা উড়ে যাইয়াম মিনি কক্সবাজারের উদ্দেশ্যে। তো মিনি কক্সবাজারের এই ভিডিও কান আপনারা এই ভিডিওর হরে হাই যাবেন। আমরা ঘরে এই নৌকাত উড়ন পর্যন্ত দেয়, এই নৌকাতায় ফারকান কেরম দেয়া যায় হেদুর পর্যন্ত দেয়, তারপরে লই যাবো আমরা ঘরে 1 মিনিট আইসক্রিম দেয় আনার লাই। এই 1 মিনিট আইসক্রিম কান হচ্ছে চাঁদপুরের মধ্যে আর কি বিখ্যাত। মূলত দোয়ান কানের নামে হয়েছে 1 মিনিট, মূলত আইসক্রিম বেচার কারণে ওই 1 মিনিট আইসক্রিম নামে নামকরণ হয়ে গেছে বেশি। আচ্ছা যাক, এটা একটু হরে দেখবেন আপনারা। আর এই 1 মিনিট আইসক্রিম খাওয়ানোর লাই বিভিন্ন রকমের ইউটিউবার, বিভিন্ন রকমের ব্লগার ব্লগও করে গেছে। তো আমিও চিন্তা করলাম হেডা আর মিস দিতাম কা, হেডাও আমরা করে দেয় মাঝগা। তো এই যে দেখতে আছেন চারিদিকে নৌকার সরাসরি, আর ওই যে সামনে হয়েছে ডাকাতিয়া নদী দেখতে আছেন, আর ওইদিকে হচ্ছে মেঘনা, আর এখানটায় দেখতে আছেন আমরা এই সুন্দর ফারকান। তো এই যে রওনা দিব চাঁদপুর মিনি কক্সবাজারের উদ্দেশ্যে এই নৌকাকান। আশা করি অবশ্যই আপনারা এই ভিডিও কানও চাইেন। এই ভিডিও কান ধরেন আপলোড হইব, এই ভিডিও যেদিন আপলোড দিয়াম হেয়ার 5-6 দিন হরে। তো অবশ্যই এই ভিডিও কান চাইও এই ভিডিওর লগে একটা সংযুক্ত হইবেন, আপনারা পুরা মজাটা কম হিসাবে গ্রহণ করবেন আশা করি। আর এই যে নৌকাকানের মধ্যে উঠছি মিনি কক্সবাজারের উদ্দেশ্যে। তো জন প্রতি ভাড়া নিতে আছে 100 টাকা করি। হেতারা দেয় 6 জনের বেশি লয় না, আর মনে হয় নিয়ম হয়েছে হেতাকে 6 জনের বেশি লইতে আইতো না। আর আপনারা যদি এক লগে 5-6 জন আইয়েন, তাহলে যদি হেতাকে লগে একটু মুলামুলি করিও ভাড়া কমাইতেন হারেন, এটা হয়েছে আপনাকে উপরে ডিপেন্ড করে। এই যে চলে আইছি আমরা 1 মিনিট আইসক্রিমের হকানের মধ্যে। তো এই আইসক্রিমের দোকানখান হয়েছে একবারে মূল শহরের মধ্যে, শহরের ফান কেন্দ্রের মধ্যে অবস্থিত এই 1 মিনিট আইসক্রিমটা। যদিও কইলাম যে দোকানের নাম 1 মিনিট, এই যে দেখতে আছেন দোকানের নাম 1 মিনিট, কোনো আইসক্রিমের কথা এখানে উল্লেখ নাই। তবে ঢুকনের লগে দেখবেন আপনারা আইসক্রিমের মেশিন লয়ে তারা বই রয়েছে। চাঁদপুরে যে কোনো জায়গাতেই আপনারা এই 1 মিনিট আইসক্রিমের হকানের মধ্যে চলে যেতেন হারেন রিক্সা ভাড়া করি। মূলত এই দোকানখান শুধু আইসক্রিমের দোকান না, এই দোকানের মধ্যে বিভিন্ন রকমের মিষ্টান্ন আছে, দই আছে, সব মিলে এই দোকানের নাম 1 মিনিট। আর মানুষে এই দোকানের মধ্যে বেশিরভাগে খাইতে আইয়ে শুধু আইসক্রিমটা আয়। তো অবশ্যই আপনারাও একদিন ঘুরে যাবেন, এই কুলফি মালায় আইসক্রিমটা খাই যাবেন। আর এই কুলফি মালায় আইসক্রিমের মূল্য হয়েছে 50 টাকা করি। এই যেমন দেখবেন হেতে কুলফি মালায় আইসক্রিম বানায় আর তো দিব। চলেন তাহলে এবার কুলফি মালাই আইসক্রিমটা খাই, আমরা করে রিভিউ দিই এই আইসক্রিমটা খাইতে কিরকম। আর 50 টাকা আমরা হালা যাইবো না? ঠিক আছে, আইসক্রিমটা খাই যায় বুঝলাম, মোটামুটি টেস্ট আর কি ভিন্ন, অন্যান্য আইসক্রিমের মতো না। আর শীতকালে খাওয়ানে হয়তো একটু টেস্ট না তেমন শুট করে না, গরমকালে খাইলে হয়তো আরো বেশি ভালো লাগতো। আচ্ছা যাই হোক, দেখতে দেখতে ভিডিও শেষ মাথাত চলে আইছি। তাহলে আগামী ওই যে মিনি কক্সবাজারের ভিডিওর মধ্যে দেওয়া হইব। তো যে তারা অন্য নোয়াখালী বাসন চ্যানেলকে সাবস্ক্রাইব করেন না, তারা সাবস্ক্রাইব করে রাখেন। তাই জেলা বিদায়, আল্লাহ হাফেজ।